হরি ওম। সকলকে নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আমার এই সংস্কৃত ইউটিউব চ্যানেলে, তা হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল বিষয়বস্তু। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে আগ্রহ করেছেন যে আমরা ক্লাস শুরু করতে চাই শ্রীমদ্ ভগবদ্ গীতার উপরে আমাদের যে প্রাথমিক ধারণা এবং গীতা পাঠ কীভাবে করতে হয় ইত্যাদি। তাদের জন্য আজকে প্রথমে আমি একদম এই শ্রীমদ্ ভগবদ্ গীতা কী এবং গীতার সম্বন্ধে আজকে একটা সংক্ষিপ্ত ধারণা আমি আপনাদের সামনে আজকে রাখব। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা শুনে আসছি একেবারে ছোটোবেলা থেকেই একটি গ্রন্থ, এবং বেশিরভাগ লোক আমরা সকলে জানি যে এটা একটা ধর্মগ্রন্থ। কিন্তু আমরা যখন বড় হচ্ছি, যত আমাদের অভিজ্ঞতা জীবনের বিভিন্ন পর্যায়ে ঘাত প্রতিঘাত, তখন কিন্তু আমরা বুঝতে পারছি এই গীতা আসলে কি। এটি কি শুধু একটি ধর্মগ্রন্থ, নাকি এটি এমন একটি গ্রন্থ যা আমাদের দৈনন্দিন জীবনকে সুস্থ ও সুন্দর করতে সাহায্য করে। সত্যি তাই। আজকে আমরা এই ভিডিওতে তেমনই কতকগুলো তথ্য সম্বন্ধে জানব। প্রথমত হচ্ছে, এই গীতা এমন একটি গ্রন্থ, এই গ্রন্থটিতে 700টি শ্লোক আছে। এবং এই গ্রন্থটির উৎস কী? এই গ্রন্থটির উৎস হচ্ছে বিরাট একটি যে মহাকাব্য আছে, আমাদের ভারতবর্ষের প্রধান দুই মহাকাব্য আমরা জানি, রামায়ণ এবং মহাভারত। সেই মহাভারতের মোট 18টি পর্ব আছে, তার মধ্যে একটি পর্ব হলো ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42 এই যে 18টি অধ্যায়, এই 18টি অধ্যায় একসঙ্গে সম্মিলিতভাবে বলা হয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই 18টি অধ্যায় আসলে কি আছে এখানে? না, শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কুরুক্ষেত্রের যে যুদ্ধক্ষেত্র, যেখানে কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশই কিন্তু এখানে আছে। অর্জুনের প্রশ্ন, অর্জুনের জীবনের সমস্যা ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু এই গ্রন্থটিতে আছে। আসলে আমরা যদি গ্রন্থটি পড়ি, এই প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু একটা নাম আছে। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য যোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, এরকম করে আমাদের ষষ্ঠ অধ্যায় আত্মসংযোগ ধ্যান যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ। এরকম বিভিন্ন যোগে এই অধ্যায়গুলি বিভক্ত। এবং প্রত্যেকটি অধ্যায়ে আমরা দেখতে পাবো, বিশেষ করে প্রথম যে অধ্যায়, যার নাম অর্জুন বিষাদ যোগ, এই নাম শুনেই বুঝতে পারছি আমরা যে অর্জুনের জীবনে একটা বিরাট বিষাদ অর্থাৎ ফ্রাস্ট্রেশন এসেছিল, যেটা আমাদের আজকের দৈনন্দিন সমস্যা। আমরা যতটা না আজকে ফিজিক্যালি আনফিট, তার থেকে বেশি আমরা মেন্টালি আনফিট। আমাদের টাকা পয়সা, বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু আছে, তবু আমাদের জীবনে শান্তি নেই। আর এই মানসিক অস্বস্তি, মানসিক অসুস্থতা থেকেই কিন্তু আমাদের জীবনে নেমে আসে একটা বিরাট দুঃখ। অর্জুনেরও কিন্তু এরকম একটা দুঃখ হয়েছিল। অর্জুন বিরাট একজন ক্ষত্রিয় বীর, সে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমরা জানি অর্জুন কী ধরনের বীর ছিলেন। সে যখন অস্ত্র শিক্ষা অভ্যাস করতেন, দ্রোণাচার্যের অতি প্রিয় শিষ্য, সে যখন পাখিকে শিকার করতে গিয়েছিল, সে বলছে, কি দেখতে পাচ্ছ না? পাখির শুধু আমি চোখ দেখতে পাচ্ছি। এইরকমই মহাবীর অর্জুন, যে কিনা একেবারে পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম। যুদ্ধক্ষেত্রে এসেছে, যুদ্ধক্ষেত্রে এসে সে হঠাৎ করে বলছে কি না, সিদন্তে মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বিপুথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। আমার সারা শরীরে ঘাম দিচ্ছে। সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি, আমার মুখ শুকিয়ে আসছে, সারা শরীরে কাঁপুনি হচ্ছে। অর্জুনের কিন্তু এরকম অবস্থা। এবং সে কি বলছে, গান্ডিবম সংসতে হস্তাৎ
তচ্চৈব পরিদহ্যতে ন চ শক্নম্যবস্থাতুম ভ্রমাতিব চ মে মনঃ। বলছে আমি এক মুহূর্ত এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার হাত থেকে গান্ডিব পড়ে যাচ্ছে, আমার মন অত্যন্ত ভ্রমিত হচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে আমরা জানব যে অর্জুনের নানান প্রকার কৌতূহল, আসলে সে যুদ্ধ কিছুতেই করবে না, অর্থাৎ কর্ম করতে এসে কর্মবিমুখ হচ্ছে, কর্ম করতে এসে মাঝপথে সে কর্ম ছেড়ে দিতে উদ্যত হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাবো এই সমগ্র গীতায় অর্জুনকে শ্রীকৃষ্ণ কীরকম উপদেশ দিচ্ছে, নানান উপদেশ। কখনো অর্জুনকে সদুপদেশ, তার বীরবাণী, তার দৈনন্দিন জীবনচর্চা অভ্যাস, কী ধরনের খাদ্যাভ্যাস করা দরকার, আহার বিহার কী ধরনের করবে, কর্ম কীরকম করা উচিত, নিষ্কাম সকাম কর্ম, আত্মতত্ত্ব, অর্থাৎ তাকে বোঝাচ্ছে যে তুমি তো আসলে এখানে তোমার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা ইত্যাদি, স্বধর্ম বিধর্ম, কর্ম বিকর্ম ইত্যাদি নানান তত্ত্ব শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছে। এবং সেই সব কথা অর্জুন শুনতে শুনতে পরিশেষে কিন্তু অর্জুন যুদ্ধ করতে সমর্থ হবে। আসলে অর্জুনের এতদিন ধরে যে প্রকাশ হয়েছিল তা শুধু বাহ্যিক প্রকাশ, কিন্তু ইন্টারনাল ম্যানিফেস্টেশন অর্থাৎ আভ্যন্তরীণ প্রকাশ কিন্তু অর্জুনের হয়নি। এতক্ষণ পরে শ্রীকৃষ্ণের বাণী শুনে সমগ্র গীতার মাধ্যমে অর্জুনের ইন্টারনাল ম্যানিফেস্টেশন হয়। এবং অর্জুন তখন তাই অষ্টাদশ অধ্যায়ের একেবারে শেষ দিকে অর্জুন কি বলে, নষ্ট মহাস্মৃতির লব্ধা, আমার মোহ সব নাশ হয়ে গেছে, আমার স্মৃতি লাভ করেছি, আমি এতক্ষণ পরে স্থিতস্মি গত সন্দেহ, আমি কিন্তু করিষ্যে বচনম তব, আমি এতক্ষণ পরে স্থিত হলাম, আমি এতক্ষণ পরে আমার যে অন্তরাত্মা, আমার হৃদয়ে আমার মূল যে কর্মশক্তি, আত্মশক্তি, জ্ঞানশক্তি, বিদ্যা সমস্ত কিছুর প্রকাশ হয়েছে, আমি বুঝতে পেরেছি আমার কি করা, আমি এতক্ষণ পরে স্থিতপ্রজ্ঞ হতে পেরেছি, এবার তুমি আমাকে যা বলবে আমি তাই করব বলে সে আবার কর্ম করতে উদ্যত হয়েছে। জীবনের মূল স্রোতে অর্জুন ফিরে এসেছে। তো এই শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একটি গ্রন্থ যা আমাদের জীবনের মূল স্রোতে আমাদেরকে আসতে সাহায্য করে। তাই আমরা অবশ্যই নিয়মিত গীতা পাঠ করব। এবং গীতা শুধুমাত্র জ্ঞান নয়, গীতা শুধুমাত্র আধ্যাত্মিক চেতনা নয়, এ এমন এক চেতনা, আসলে জীবন চেতনা, যা আমাদের জীবনকে আরও সুন্দর করতে সাহায্য করে, জীবনকে আরও উন্নত থেকে উন্নততর করতে সাহায্য করে, জীবনের মূল তত্ত্ব, জীবনের মূল রসবোধ পেতে সাহায্য করে, জীবনকে মধুময় আনন্দময় করে তোলে। আমরা এইভাবে গীতা পাঠ করব এবং এই সংস্কৃত চ্যানেলের পাশে থাকব। আমরা নিয়মিত গীতা পাঠ শুনব, গীতা পাঠ শিখব। আপনারা যারা এই গীতা পাঠ শুনছেন এই চ্যানেলে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। সকলকে আবারও অনেক অনেক নমস্কার, প্রণাম।